আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো তেলে ভাজা পুলি পিঠা। এই পিঠাগুলো শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো খেতে হবে দারুণ এবং খুবই ক্রিস্পি। হাতে মাত্র 10 মিনিট থাকলে এই ধরনের পিঠা তৈরি করে নেওয়া যায় খুব সহজে। এই পিঠাগুলো তৈরি করে 2 থেকে 3 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। তো কিভাবে তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নিই। এতে আমি 2 কাপ পরিমাণ নারকেল কুড়োনো নিয়ে নিলাম। 2 কাপ নারকেলে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে শুধু নারকেল বা চিনি দিয়েও করতে পারেন। আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি বাদাম। আমি চীনা বাদাম আর কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যে কোনো একটা বাদামও দিতে পারেন, কিন্তু কাজু বাদামটা দিলে খেতে ভালো লাগে। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে পিঠার পুরগুলোকে তৈরি করে নেব। তো এই পর্যায়ে কিন্তু খেজুরের গুড় ভালো করে গলে গেছে এবং নারকেলের সাথে মিশে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে। একটু ভাজা ভাজা করে তৈরি করে নেব। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা বোলে আমি 2 বাটি আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো 2 বাটি আটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। এই তেলটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এই তেলটা দিতে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই ক্রিস্পিও হবে এবং দীর্ঘক্ষণ খুবই ক্রিস্পি থাকবে। তো এইভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। আমি পানিগুলো একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে দেব। অল্প অল্প করে অ্যাড করে মাখিয়ে ডো তৈরি করে নেব। একসাথে দিলে দেখা যায় কম বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ডো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশি সফটও না আর বেশি শক্তও না। আমরা যেভাবে রুটি তৈরি করে খাই ঠিক সেইভাবে। তো এখন আমি রুটি তৈরি করে নেব। রুটিটা একটু বড় আকারে তৈরি করে নেব, তাহলে পিঠা তৈরি করতে খুবই তাড়াতাড়ি হবে এবং ইজিও হবে। তো এভাবে আমি রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো কিন্তু খুবই পাতলা হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই রুটিগুলো কাটার জন্য আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন স্টিলের গ্লাস নিতে, তাহলে কাটতে কিন্তু খুবই সুবিধা হবে। তো এইভাবে আমি গোল গোল করে রুটিটাকে কেটে নিয়েছি। যেহেতু আমি গোল পুলি পিঠা তৈরি করব, তো গোল গোল আকারে কেটে নিয়েছি। বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। এক সাইজে এই রুটিগুলো আমি কেটে নেব। তো অবশ্যই দেখছেন কাটা হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরগুলো দিয়ে দিব। দিয়ে উপর থেকে আরেকটা পিস রুটি কেটে রাখা দিয়ে দিব। তো এভাবে চারদিক থেকে চাপ দিয়ে প্রথমে তারপর আমি ভাঁজ করে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু একটু চাপ দিয়ে তৈরি করে নেবেন, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। তো আমি আরেকটা পিঠা তৈরি করে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম। তো এইভাবে ডিজাইন করলে পুলি পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এইভাবে চাইলে তৈরি করে নিতে পারেন। তৈরি করে নেওয়া খুব সহজ। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এ পর্যায়ে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। তেলটা কিন্তু বেশি গরম করছি না, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। হাই আঁচে এই পিঠাগুলো ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না। ভাজা হয়ে যাবে, কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না। আর মিডিয়াম টু লো আঁচে যখন এই পিঠাগুলো ভাজা হবে, অবশ্যই কালারটাও সুন্দর হবে এবং পিঠাগুলো দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। আপনারা চাইলে এই পিঠাগুলোকে আর একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। তো একে একে আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ। আটা দিয়ে তৈরি করে নেওয়া যায়।
এবং 2 থেকে 3 সপ্তাহ সংরক্ষণ করে খাওয়া যায়। খুবই ক্রিস্পি এই পিঠাগুলো, চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজা। আল্লাহ হাফেজ।